আজ ১৭ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের প্রধান সংবাদ শিরোনামগুলো। গণমাধ্যম সুরক্ষায় সাংবাদিকদের ঐক্যের ডাক, সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব ও সম্পাদক পরিষদের উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। নির্বাচনের পথ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে একটি রাজনৈতিক দল আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সংস্কারের গণভোট ও অন্তর্বর্তী সরকার, সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারে। নারী সুরক্ষায় নতুন উদ্যোগ। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানিয়েছেন, নারী ও শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে ২৪ ঘণ্টার মধ্যে সেবা নিশ্চিত করতে কুইক রেসপন্স টিম কোর্ট কাজ করবে। অপরাধ ও দুর্ঘটনা। রাজবাড়ীতে মর্মান্তিক ঘটনা। জ্বালানি তেলের দাম না দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি চাপা দিয়ে রিপন সাহা নামে এক পেট্রোল পাম্প কর্মীকে হত্যা করা হয়েছে। উত্তরায় অগ্নিকাণ্ড। রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।